আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না। আদম পয়গম্বর যখন ঘুমিয়ে আছেন, ঘুম থেকে জাগ্রত হলেন, তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলা তথা মা হাওয়া আলাইহিস সালামকে বানায় রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মজ্জাগতভাবে মানসিক একটা স্বভাব চরিত্র আল্লাহ তাআলা এমন ভাবে দিয়া দিয়েছেন, কারেন্টের বাতি জ্বলার জন্য যেমন লাইট আর ফ্যান চলার জন্য যেমন দুইটা তারের প্রয়োজন হয়, একটা কালো তার আর একটা সাদা তার, তথা একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এমন ভাবে বানাইছেন, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। আদম আর হাওয়া দুজনকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন, চুম্বক যেমন লোহা পাইলে কাছে টানে, আদম আলাইহিস সালামের মেজাজটাও আল্লাহ তাআলা এমন বানায় দিলেন মা হাওয়া আলাইহিস সালামের দিকে তিনি অগ্রসর হতে থাকেন। আদম আলাইহিস সালাম বুঝে ফেলছেন আমার একা একা ভালো লাগছে না, এটা আমার আল্লাহ বুঝতে পেরেছেন, তাই আমার জন্য একজন জীবন সঙ্গী আল্লাহ তাআলা বানিয়েছেন। হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালামের কাছাকাছি গেলে আল্লাহ তাআলা কুদরতে আওয়াজ দিয়া কয়, আদম কাছাকাছি যাওয়া যাবে না, দূরত্ব বজায় রাখো। আদম ডাক দিয়া কয়, হ্যাঁ মালিক, পরওয়ারদিগার আলাম, আমার জন্যই তো বানাইছো। আমি তো বুঝতেছি এটাও মানুষ, আমিও মানুষ, এটা ফিরিস্তাও না, জিনও না, আমার জন্যই তুমি বানাইছো, তারপরও নিষেধ করতেছে কেন? আল্লাহ জানায়া দিলেন, আদম যতক্ষণ তোমাদের বিবাহ পড়ানো না হবে, যতক্ষণ বিবাহ শাদী না হবে, ততক্ষণ কাছে যাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিবাহ শাদীর ব্যাপার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে বিবাহ পড়ালেন। আমাদের আব্বা আদম আর হাওয়া আলাইহিমুস সালামদের বিবাহ সম্পন্ন হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আদম এবার বিবির মহরানা আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্কটা জান্নাতে করেছেন, তথা আদম হাওয়ার বিবাহটা জান্নাতে পড়িয়েছেন। আবার মোহরানার ব্যাপারটাও সেখানেই ফয়সালা হয়েছে। এটা নারীদের অধিকার, নারীদের পাওনা। স্বামী তার স্ত্রীকে মোহরানা দিবে। হযরত আদম পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ জান্নাতের মধ্যে আমার কাছে দিনার দিরহাম কিছুই তো নাই, টাকা পয়সা কিছুই তো নাই, আমি তো কোনো কিছুর মালিক না, আমি কি দিয়ে মোহরানা আদায় করব? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আদম যাও যাও, আমার শেষ নবীর প্রতি কয়েকবার দুরূদ পড়ে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আর হাওয়ার বিবাহটা জান্নাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না? এরপরে আল্লাহ বলতেছেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেন, হে আদম তুমি জান্নাতে বসবাস করো, জান্নাতের নাজ নেয়ামত যেটা ইচ্ছা সেটা তুমি উপভোগ করো, খাও, অসুবিধা নাই, তোমার বিবি সহ জান্নাতে বসবাস করো। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। আল্লাহ প্রথমে আদমকে বলতেছেন, আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস করো, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো, ঘোরাঘুরি করো, অসুবিধা নাই। তবে আমি আল্লাহ যেভাবে বলবো সেভাবে যদি জান্নাতে চলতে পারো তাহলেই জান্নাতে থাকতে পারবা। তবে আমি আল্লাহ কিছু নিষেধ দিলাম, ওই নিষেধগুলো থেকে তোমাকে বিরত থাকা লাগবে। আমি আল্লাহর আদেশ মানতে হবে। আমি আল্লাহ যা নিষেধ করলাম সেই কাজগুলো থেকে তোমাকে বিরত থাকতে হবে। আর যদি আমি আল্লাহ যেই কাজ করতে নিষেধ করলাম সেই নিষিদ্ধ কাজগুলো যদি তুমি করতে চাও তাহলে তুমি কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহ তাআলা আদম পয়গম্বর
পয়গম্বরকে জান্নাতে থাকতে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা একটু নিজেরা বিবেকে ধরেন। এটা শুধু ওয়াজের জন্য না যে আদম নবী আর হাওয়ার বিবাহ হয়েছে এটার জন্য না, নিজেদের জীবনে যারা বিবাহিত এরা ভাবেন, এরা একটু এটা নিয়ে গবেষণা করলেই বুঝতে পারবেন হুজুরের ওয়াজ লাগতো না, নিজেরাই প্রথম পৃথিবীতে সর্বপ্রথম বিবাহ দুনিয়াতে হয়েছে না জান্নাতে? জান্নাতে। আর আল্লাহ তাআলা জামাই বউরে দুনিয়াতে থাকতে কইছে না জান্নাতে থাকতে কইছে? আল্লাহ বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, জান্নাতে থাকতে বলেছেন। তাহলে এই বিবাহটা জান্নাতি সম্পর্ক। কিসের সম্পর্ক? জান্নাতি সম্পর্ক। আর জান্নাতে যে থাকতে বলেছেন কিয়ামত পর্যন্ত, ডাইরেক্ট তো আদমকে বলেছেন, আর ইনডাইরেক্ট আদমকে বলেছেন আয়াতে আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি আর তোমার বউ জান্নাতে থাকো। আর ইনডাইরেক্ট পৃথিবীর সব স্বামী স্ত্রীকে আল্লাহ বুঝালেন তোমরাও জান্নাতি মানুষ, এই বিবাহের সম্পর্কটা হবে জান্নাতি সম্পর্ক। আর এটা যদি দুনিয়াতে জান্নাতি সম্পর্ক হয়, তোমরাও যদি এই স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে আমি আল্লাহকে রাজি খুশি করাইতে পারো, তাহলে তোমরাও জান্নাতি। বুঝেন নাই মনে হয়? আমি আবারও বলছি, আদম আর হাওয়া এদের বিবাহটা দুনিয়ায় হয়েছে না জান্নাতে? জান্নাতে। আর আদম আর হাওয়ার জান্নাতে যে বিবাহ হয়েছে, এই বিবাহ দুনিয়ার সম্পর্ক না, জান্নাতি সম্পর্ক। আমরা আদম সন্তান হিসাবে আমরা মুসলমান, আমরাও বিবাহ শাদী করছি। আল্লাহ আয়াতে ডাইরেক্ট বলেছেন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। প্রথমে বলেছেন ইয়া আদম উসকুন, ডাইরেক্ট নাম নিয়া ইয়া আদম উসকুন, মানে তুমি বসবাস করো। আল্লাহ তাআলা এখানে সরাসরি ডাইরেক্ট আদমকে বলেছেন তুমি তোমার বিবি, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো। আর ইনডাইরেক্ট পৃথিবীর সমস্ত স্বামী স্ত্রীদেরকে বলেছেন তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক যাদের আছে, তোমরা যদি আমি আল্লাহকে রাজি খুশি করাইতে পারো, তোমরাও জান্নাতি। আমরা যদি দুনিয়ার হায়াতের জিন্দিগিটা জান্নাতি পরিবার বানাইতে চাই, তাহলে কার কথা মতো চলতে হবে? আল্লাহ তাআলা এই আয়াতে ডাইরেক্ট আদমকে এ কথাও বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, নিষেধ করেছেন ওই ফল গাছের ফল খাইতে যাইও না, কারো ধোকায় পড়ো না। যদি ধোকায় পড়া নিষিদ্ধ কাজ করতে চাও, তাহলে কিন্তু তোমরা জালেম হয়ে যাইবা। আর জালেম হইলে আমি আল্লাহ তোমাদেরকে সাজা দেবই। এবার শয়তানকে তো আরো আগে, এটা লম্বা চূড়া ইতিহাস, লম্বা চূড়া কথা, কাসাসুল আম্বিয়া আছে, এটা কসাসুল কোরআন, কোরআন থেকে ঘটনা আদম আলাইহিস সালামের। এটা হয়তো আপনারা মাঝে মাঝে আমার জবানের সামনে শুনবেন কোনো জমায়, বিস্তারিত এক জমা এটা সম্ভব না। আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য, কিভাবে জান্নাতে হলো, এগুলো লম্বা কথা। কিন্তু আজকের যে বিষয়ের সাথে এই কথাটা আসছে তাই আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস করছেন। আল্লাহ কিন্তু শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সতর্কও করেছেন, আদুব্বুম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য বন্ধু না দুশমন? দুশমন, শত্রু। আল্লাহ এ কথাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতে বানাইছেন, আবার নিষিদ্ধ করেছেন ওই গাছের ফল খাইবা দূরের কথা, ধারে কাছেও যায়ও না। ডাইরেক্ট আদমকে আল্লাহ তাআলা কথা বলে দিচ্ছেন। শয়তান যখন আদম আর হাওয়াকে ধোঁকা দিয়া ফল খাওয়ায় ফেলছে, শয়তানের প্রথম টার্গেটই ছিল আদম আর হাওয়াকে বেহায়া, মানে বস্ত্রহীন বানানো, বেপর্দা বেহায়া বানায়া দেওয়া, লজ্জা শরম এগুলা নষ্ট করে দেওয়া। যেমনটাই করেছে শয়তান। শয়তান ধোঁকা দিয়া যখন ফল খাওয়াইছে, তখন আল্লাহ আজকের সমাজে আমাদের বাংলাদেশেও কিছু নারীবাদী নতুন করে আবার 5ই আগস্টের পরে আবার ইদানিং কিছু নাস্তিক চালু হয়ে যেতেছে, যারা চাচ্ছে যে ভারতের হিন্দুয়ানি সংস্কৃতি, আমেরিকার পশ্চিমা বিশ্বের সংস্কৃতি, যারা বিবাহ শাদী নাই,
এদের সম্পর্ক স্বামী স্ত্রী না, এদের সম্পর্ক গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ওইগুলো বাংলাদেশেও চালু করবার চাইতেছে। এমন কিছু নারীবাদী, এমন কিছু নষ্টা মহিলাও আমাদের দেশেও ইদানিং ছোটোখাটোভাবে আন্দোলন করতেছে, এমন শুনছেন না আপনারা? যারা সোশ্যাল মিডিয়া দেখেন এরা দেখছেন হয়তো। আরে আমরা তো পশ্চিমা বিশ্বের আমদানি না, আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা তো আদম আলাইহিস সালামের সন্তান। নারীবাদী যারা, ওরা বিবাহ শাদী লাগে না? পশ্চিমা বিশ্বে ইউরোপ আমেরিকার ওরা বিয়ে শাদী নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমাদের দেশের কুত্তা কুত্তির যেমন বিয়ে শাদী নাই, কুত্তার গার্লফ্রেন্ড কুত্তি, কুত্তির বয়ফ্রেন্ড কুত্তা, ইউরোপ আমেরিকার ওদের কোনো বিয়ে শাদী নাই, এদের আত্মীয়তার বন্ধন নাই। এদের আম্মা আব্বা মার ঠিকানা থাকে, আইডি কার্ডে মায়ের নাম থাকে, বাবার নাম থাকে না। কারণ বাবার নাম সে জানেই না, মা নিজেই জানে না এর স্বামীকে। এমন আছে না নাই? এই জন্য ইউরোপ আমেরিকার আইডি কার্ডে বাবার নাম নাই। তা আমরা যারা বাঙালি, আমরা যারা মুসলমান, আমাদের বাবার নামও আইডি কার্ডে আছে, মার নাম তো আছেই, বাবার নামও আছে না নাই? ওদের নাই, ওদের তো জন্মেরই ঠিক নাই। এই জন্য দেখেন না, কখনো আমেরিকা, কখনো এই ইসরায়েলির নামে গাজায় হামলা করে, কখনো আফগানিস্তানে হামলা করে, কখনো বেঈমান ইহুদি খ্রিস্টানেরা ওরা বার্মায় মুসলমানদের উপর আক্রমণ করে। জন্মেরই তো ঠিক নাই, ঠিক না? ঠিক জোরে বলে। আমাদের আব্বা আম্মা আছে না নাই? আছে। আমাদের মুসলমানের পরিচয় ভুলে গেলে চলবে না। ভাইবেন না, যারা আওয়ামী লীগ করতেন, যারা বিএনপি করছেন, যারা জামাতে ইসলাম করছেন, আমরা উলামায়ে কেরাম কিছু আলেম আল্লাহ এমন বানাইছে, কোনো সরকারের দালালি করে না, এমন বহু আলেম আমাদের দেশে আছে। ইউনূস সরকারও যদি কোনো খারাপ আচরণ করে, ইউনূস বর্তমান উপদেষ্টা মণ্ডলী এরাও যদি কোনো খারাপ আচরণ করে, এর প্রতিবাদ করার মতো সাহসও ইনশাআল্লাহ আমাদের আছে। ভাইবেন না যে আমরা উলামায়ে কেরাম সব দালাল হয়ে গেছে। কিছু রোগ তো রটায়, যারা বিগত ফেসিবাদ সরকারের দোসর ছিল ওরা তো রটায়, খাইছে রে হুজুরে বর্তমান সরকারের দালাল হয়ে গেছে মনে হয়। আরে না, ভালোটা ভালো। বিগত স্বৈরাচার সরকার স্বৈরাচার ছিল, কিন্তু সে কোনো ভালো কাজ করলে সেটাও আমরা প্রশংসা করতাম। মডেল মসজিদ বানাইছিল, আমরা প্রশংসা করছি। কাকরাইল মসজিদের জায়গা দিয়েছিল শেখ মুজিবুর রহমানের আমলে, তার প্রশংসা আমরা করেছি। যে ভালো করবে ভালোর প্রশংসা আমরা করি। জিয়াউর রহমান সাহেব অনেক কাজ করেছেন দেশের জন্য, প্রশংসা আমরা করেছি। এরশাদ সাহেব শুক্রবার ছুটির দিন জারি করছে, আরও অনেক দেশের কিছু কাজ করছে, আমরা বলি। কিন্তু কেউ যদি খারাপ আচরণ করে, ইসলাম বিরোধী কথা বলে, নারীবাদীর নামে পশ্চিমা বিশ্বের অপসংস্কৃতি আমাদের মুসলমান রাষ্ট্র চালু করতে চায়, তার বিরুদ্ধে বলার মতো সাহসও আমাদের আছে, ঠিক না বেঠিক? আমাদের আল্লামা মামুনুল হক সাহেব 5ই আগস্টের কিছুদিন পরে একটা বক্তব্য দিছিল, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব ঝড়। আমরা কিছু ঠান্ডা মেজাজের আলেম যারা, আমরাও বলতাম আরে এত গরম বক্তব্য এখন দেওয়ার কি দরকার। উনি এগুলো নিয়েই আলোচনা করছিল, নারীবাদী নিয়ে, যে পশ্চিমা সংস্কৃতি নিয়ে আবার আমদানি করতে চায়। বিগত স্বৈরাচার শাসক ওরা ভারতের গোলামি করতে যায়, ভারতের কিছু পা চাটতে যায়, ওরা দেশের যেমন ক্ষতি করছে, বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সহ ওনারও যদি এমন চিন্তা মাথায় আনে যে আমেরিকার গোলামি করবে, আমেরিকার দালালি করবে, আমরা ভারতের দালালদেরকে যেমন দেশে ঠাঁই দেই নাই, আমেরিকার দালালদেরকেও ঠাঁই দেওয়া হবে না, ঠিক না বেঠিক জোরে? তবে আশা করে ওনারা শুধরায়া যাবেন। পুরা দেশের উলামায়ে কেরাম সহ তাওহীদি জনতা ওনাদের কাছে স্মারকলিপি সহ বিভিন্নভাবে বিভিন্ন নিউজ পাঠাচ্ছেন যে বাংলাদেশের উলামায়ে কেরাম কি চাচ্ছেন এই ব্যাপারে, ইসলামের বিধান কি, সামাজিক বিধান কি হতে পারে। এটা বলার উদ্দেশ্য হলো আমরা সচেতন হওয়া, আমরা যাতে কেউ এদের ফাঁদে পা না দেই।
কারণ আমাদের আম্মা আব্বা আছে, আমাদের বিবাহ শাদী আছে না নাই? পৃথিবীর প্রথম সম্পর্কই স্বামী আর স্ত্রীর সম্পর্ক। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ হাওয়াকে বানাইছেন। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের যে একা একা জান্নাতে ভালো লাগে না, এটা আমার আল্লাহ জানে কি জানে না? সুখ আল্লাহ রাখছেন স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে। সুবহানাল্লাহ কোন মিয়া? যারা বিবাহিত এরা এটা ভালো করে জানে। হযরতে আদম আলাইহিস সালাম একা একা ভালো লাগে না। আরে ফেরেশতাদের বিবাহ শাদী নাই। ফেরেশতারা একটা মাখলুক, এটা আল্লাহর কুদরত। ফেরেশতাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, ফেরেশতাদের মা বাবার সম্পর্ক নাই, ফেরেশতাদের ভাই বোনের সম্পর্ক নাই। আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, পিতামাতার সম্পর্ক আছে, ভাই বোনের সম্পর্ক আছে না নাই? হযরত আদম আলাইহিস সালামকে বানাইলেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না। আদম পয়গম্বর যখন ঘুমিয়ে আছেন, ঘুম থেকে জাগ্রত হলেন, তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একজন মহিলা তথা মা হাওয়া আলাইহিস সালামকে বানায় রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মজ্জাগতভাবে মানসিক একটা স্বভাব চরিত্র আল্লাহ তাআলা এমন ভাবে দিয়া দিছেন, কারেন্টের বাতি জ্বলার জন্য যেমন লাইট আর ফ্যান চলার জন্য যেমন দুইটা তারের প্রয়োজন হয়, একটা কালো তার আর একটা সাদা তার, তত একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এমন ভাবে বানাইছেন, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। আদম আর হাওয়া দুজনকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন, চুম্বক যেমন লোহা পাইলে কাছে টানে, আদম আলাইহিস সালামের মেজাজটাও আল্লাহ তাআলা এমন বানায় দিলেন মা হাওয়া আলাইহিস সালামের দিকে তিনি অগ্রসর হতে থাকেন। আদম আলাইহিস সালাম বুঝে ফেলছেন আমার একা একা ভালো লাগছে না, এটা আমার আল্লাহ বুঝতে পেরেছেন, তাই আমার জন্য একজন জীবন সঙ্গী আল্লাহ তাআলা বানিয়েছেন। হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালামের কাছাকাছি গেলে আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া কয়, আদম কাছাকাছি যাওয়া যাবে না, দূরত্ব বজায় রাখো। আদম ডাক দিয়া কয়, হ্যাঁ মালিক, অগপরওয়ারদিগার আলাম, আমার জন্যই তো বানাইছ। আমি তো বুঝতেছি এটাও মানুষ, আমিও মানুষ, এটা ফিরিস্তাও না, জিনও না, আমার জন্যই তুমি বানাইছ, তারপরও নিষেধ করতেছে কেন? আল্লাহ জানায় দিলেন, আদম যতক্ষণ তোমাদের বিবাহ পড়ানো না হবে, যতক্ষণ বিবাহ শাদী না হবে, ততক্ষণ কাছে যাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিবাহ শাদীর ব্যাপার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে বিবাহ পড়ালেন। আমাদের আব্বা আব্বা আদম আর হাওয়া আলাইহিমুস সালামদের বিবাহ সম্পন্ন হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আদম এবার বিবির মহরানা আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্কটা জান্নাতে করেছেন, তথা আদম হাওয়ার বিবাহটা জান্নাতে পড়িয়েছেন। আবার মোহরানার ব্যাপারটাও সেখানেই ফয়সালা হয়েছে। এটা নারীদের অধিকার, নারীদের পাওনা। স্বামী তার স্ত্রীকে মোহরানা দিবে। হযরত আদম পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ
জান্নাতের মধ্যে আমার কাছে দিনার দিরহাম কিছুই তো নাই, টাকা পয়সা কিছুই তো নাই, আমি তো কোনো কিছুর মালিক না, আমি কি দিয়ে মহরানা আদায় করব? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আদম যাও যাও, আমার শেষ নবীর প্রতি কয়েকবার দুরূদ পড়ে নাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আর হাওয়ার বিবাহটা জান্নাতে হয়ে গেছে, সুবহানাল্লাহ বল না। এরপরে আল্লাহ বলতেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলেন, হে আদম, তুমি জান্নাতে বসবাস করো, জান্নাতের নাজ নেয়ামত যেটা ইচ্ছা সেটা তুমি উপভোগ করো, খাও, অসুবিধা নাই, তোমার বিবি সহ জান্নাতে বসবাস করো। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। আল্লাহ প্রথমে আদমকে বলতেছেন, আদম তুমি তোমার বিবিকে নিয়ে জান্নাতে বসবাস করো, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে বসবাস করো, ঘোরাঘুরি করো, অসুবিধা নাই। তবে আমি আল্লাহ যেভাবে বলবো সেভাবে যদি জান্নাতে চলতে পারো তাহলেই জান্নাতে থাকতে পারবা। তবে আমি আল্লাহ কিছু নিষেধ দিলাম, ওই নিষেধগুলো থেকে তোমাকে বিরত থাকা লাগবে। আমি আল্লাহর আদেশ মানতে হবে, আমি আল্লাহ যা নিষেধ করলাম সেই কাজগুলো থেকে তোমাকে বিরত থাকতে হবে। আর যদি আমি আল্লাহ যেই কাজ করতে নিষেধ করলাম সেই নিষিদ্ধ কাজগুলো যদি তুমি করতে চাও তাহলে তুমি কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে জান্নাতে থাকতে বলেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এটা একটু নিজেরা বিবেকে ধরেন, এটা শুধু ওয়াজের জন্য না যে আদম নবী আর হাওয়ার বিবাহ হয়েছে এটার জন্য না, নিজেদের জীবনে যারা বিবাহিত এরা ভাবেন, এরা একটু এটা নিয়ে গবেষণা করলেই বুঝতে পারবেন হুজুরের ওয়াজ লাগতো না, নিজেরাই। প্রথম পৃথিবীতে সর্বপ্রথম বিবাহ দুনিয়াতে হয়েছে না জান্নাতে? জান্নাতে। আর আল্লাহ তাআলা জামাই বউরে দুনিয়াতে থাকতে কইছে না জান্নাতে থাকতে কইছে? আল্লাহ বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, জান্নাতে থাকতে বলেছেন। তাহলে এই বিবাহটা জান্নাতি সম্পর্ক। কিসের সম্পর্ক? জান্নাতি সম্পর্ক। আর জান্নাতে যে থাকতে বলেছেন কিয়ামত পর্যন্ত, ডাইরেক্ট তো আদমকে বলেছেন, আর ইনডাইরেক্ট ডাইরেক্ট আদমকে বলেছেন আয়াতে, আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি আর তোমার বউ জান্নাতে থাকো। আর ইনডাইরেক্ট পৃথিবীর সব স্বামী স্ত্রীকে আল্লাহ বুঝালেন, তোমরাও জান্নাতি মানুষ, এই বিবাহের সম্পর্কটা হবে জান্নাতি সম্পর্ক। আর এটা যদি দুনিয়াতে জান্নাতি সম্পর্ক হয়, তোমরাও যদি এই স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে আমি আল্লাহকে রাজি খুশি করাইতে পারো তাহলে তোমরাও জান্নাতি। বুঝেন নাই মনে হয়? আমি আবারও বলছি, আদম আর হাওয়া এদের বিবাহটা দুনিয়ায় হয়েছে না জান্নাতে? জান্নাতে। আর আদম আর হাওয়ার জান্নাতে যে বিবাহ হয়েছে এই বিবাহ দুনিয়ার সম্পর্ক না, জান্নাতি সম্পর্ক। আমরা আদম সন্তান হিসাবে আমরা মুসলমান, আমরাও বিবাহ শাদী করছি। আল্লাহ আয়াতে ডাইরেক্ট বলেছেন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, প্রথমে বলেছেন ইয়া আদম উসকুন, ডাইরেক্ট নাম নিয়া, ইয়া আদম উসকুন মানে তুমি বসবাস করো। আল্লাহ তাআলা এখানে সরাসরি ডাইরেক্ট আদমকে বলেছেন তুমি তোমার বিবি, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো। আর ইনডাইরেক্ট পৃথিবীর সমস্ত স্বামী স্ত্রীদেরকে বলেছেন তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক যাদের আছে, তোমরা যদি আমি আল্লাহকে রাজি খুশি করাইতে পারো তোমরাও জান্নাতি। আমরা যদি দুনিয়ার হায়াতের জিন্দেগিটা জান্নাতি পরিবার বানাইতে চাই তাহলে কার কথা মতো চলতে হবে? আল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে ডাইরেক্ট আদমকে এ কথাও বলেছেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, নিষেধ করেছেন ওই ফল গাছের ফল খাইতে যাইও না,
কারো ধোকায় পড়ো না। যদি ধোকায় পইরা নিষিদ্ধ কাজ করতে চাও তাহলে কিন্তু তোমরা জালেম হয়ে যাইবা, আর জালেম হইলে আমি আল্লাহ তোমাদেরকে সাজা দেবই। এবার শয়তানকে তো আরো আগে, এটা লম্বা চূড়া ইতিহাস, লম্বা চূড়া কথা, কাসাসুল আম্বিয়া আছে, এটা কসাসুল কোরআন, কোরআন থেকে ঘটনা আদম আলাইহিস সালামের। এটা হয়তো আপনারা মাঝে মাঝে আমার জবানের সামনে শুনবেন কোনো জমায়, বিস্তারিত এক জমা এটা সম্ভব না। আদম আলাইহিস সালামের সৃষ্টির রহস্য, কিভাবে জান্নাতে হলো, এগুলো লম্বা কথা। কিন্তু আজকের যে বিষয়ের সাথে এই কথাটা আসছে তাই আপনাদেরকে শোনাচ্ছি। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস করছেন। আল্লাহ কিন্তু শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সতর্কও করেছেন, আদুব্বুম মুবিন। শয়তান আমাদের প্রকাশ্য বন্ধু না দুশ্মন? দুশ্মন, শত্রু। আল্লাহ এ কথাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতে বানাইছেন, আবার নিষিদ্ধ করেছেন ওই গাছের ফল খাইবা দূরের কথা, ধারে কাছেও যায়ও না। ডাইরেক্ট আদমকে আল্লাহ তাআলা এই কথা বলে দিচ্ছেন। শয়তান যখন আদম আর হাওয়াকে ধোঁকা দিয়া ফল খাওয়ায় ফেলছে, শয়তানের প্রথম টার্গেটই ছিল আদম আর হাওয়াকে বেহায়া মানি বস্ত্রহীন বানানো, বেপর্দা বেহায়া বানায়া দেওয়া, লজ্জা শরম এগুলা নষ্ট করে দেওয়া। যেমনটাই করেছে শয়তান। শয়তান ধোঁকা দিয়া যখন ফল খাওয়াইছে তখন আল্লাহ